বিধানসভার বাইরে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ। বিজেপি বিধায়করা তারা হাউস থেকে বেরিয়ে এসে এই জায়গায় এসে জড়ো হয়েছেন এবং সাসপেন্ড শঙ্কর, অগ্নিমিত্রা, মিহির, তাদের শঙ্করকে হাসপাতালে পাঠানো হয়েছে, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, এছাড়াও বের করে দেওয়া হয়েছে বঙ্কিম ঘোষ, তার সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়েছে অশোক দিন্দাকে, অধিবেশন কক্ষ থেকে অশোক দিন্দাকেও বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সাসপেন্ড। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, কি অবস্থা? ঠিক এই মুহূর্তে বিধানসভার হাউস থেকে ওয়াক আউট করে বিজেপি বিধায়করা তারা বিধানসভার গেটে পৌঁছে গেছেন এবং বিধানসভার গেটে এই মুহূর্তে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বিধায়করা। শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, তিনি নিচে রয়েছেন। অর্থাৎ 1:15 থেকে ঠিক এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 3:45, অর্থাৎ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আজ বিধানসভা উত্তাল ছিল এবং এই উত্তাল তুমুল হৈহট্টগোলের মধ্যে বিজেপির 5 জনেরও বেশি বিধায়ক, 5 জন বিধায়ক তারা কিন্তু আজ সাসপেন্ড হয়েছেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে এসেছেন, বিধানসভার গেটে চলে এসেছেন বিজেপি পরিষদীয় দলকে নিয়ে এবং একেবারে বিধানসভার ভেতরে যে ঘটনা আজকে ঘটেছে, যে তুমুল প্রতিবাদ তারা করেছিল, এই প্রতিবাদের পক্ষে এই মুহূর্তে তোমার কাছে একটু দর্শকদেরকে জানাই, তুমি যেটা বলছিলে যে মুখ্যমন্ত্রী বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিট সময় চান স্পিকারের কাছে। তিনি বিজেপি বিধায়কদের এই বেরিয়ে যাওয়াকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। পারাদীপ, আজকে মিহির গোস্বামীকে জানা যাচ্ছে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কেন? এবং শঙ্কর ঘোষও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা, এরা কি রয়েছেন এই বিক্ষোভে? একটু সংশোধন করে দিই তোমার অয়ন, মিহির গোস্বামী অসুস্থ বোধ করেছিলেন কিন্তু তিনি এই মুহূর্তে বিধানসভায় রয়েছেন। তবে শঙ্কর ঘোষ তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, যাদের সাসপেন্ড করা হয়েছে আজকের অধিবেশনে, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে বিজেপির বিক্ষোভে তারা সকলেই রয়েছেন। শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে, যে প্ল্যাকার্ডে একাধারে এবং রাজ্যের শাসক দল তাদের কটাক্ষ করা হয়েছে, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমালোচনা করা হয়েছে। এই মুহূর্তে বিধানসভার গেট আটকে কিন্তু বিক্ষোভ চলছে এবং বিজেপি পরিষদীয় দলের বিধায়করা সেখানে যারা আজকে বিলম্বিত হয়েছেন, অর্থাৎ অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ, তারা যেমন রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তুমি জানো যে আজ 1:15 অর্থাৎ দ্বিতীয়ার্ধে যখন বাংলা ভাষা নিয়ে বক্তৃতা কিছু বলছেন শুভেন্দু অধিকারী, যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। আমরা প্রথমত নিন্দা করি এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী, তার রাজত্ব খতম হবে। আমরা এটা বিশ্বাস করি। বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায়, আমরা আজকে স্বৈরাচারীকে 2.5 ঘন্টা বুঝিয়ে দিয়েছি। 2,33,27,000 রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে
হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ভাষায় আজকে দেশ ভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে, শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রাহো। আমরা ন্যাশনাল বিজেপিতে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে, মোদি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, চাকরি চোর মমতা। তিনি বললেন আজকে প্রত্যেক বিধায়ক, বিজেপি বিধায়ক, প্রত্যেক বিজেপি বিধায়ক বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন এবং তার জন্য তিনি কৃতজ্ঞ। 65 জন বিজেপি বিধায়ক তারা প্রত্যেকে বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে তৃণমূল ভেবেছিল যে ফাঁকা মাঠে গোল দেবে, কিন্তু তা পারেনি, এটাই দাবি শুভেন্দু অধিকারীর। এবং আজকে এই মুহূর্তে বিধানসভার গেট আটকে বিক্ষোভ চলছে বিজেপি বিধায়কদের। বঙ্কিম ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বঙ্কিম ঘোষও অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে শঙ্কর ঘোষও হাসপাতালে ভর্তি। বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা তাদেরকে স্পিকারের নির্দেশে বের করে দেওয়া হয়েছে বিধানসভার কক্ষ থেকে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হয়েছে, মিহির গোস্বামীকে সাসপেন্ড করা হয়েছে। মার্শালের সঙ্গে বারবার বিজেপি বিধায়করা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। আজকে একেবারে নজিরবিহীন বিক্ষোভ, হইহট্টগোল, স্লোগান, পাল্টা স্লোগান, তার মধ্যেই বাংলা ভাষায় কথা বললেই বাঙালি তকমা, বাংলাদেশি তকমা, মাফ করবেন, বাংলাদেশি তকমা। এবং তার প্রতিবাদে প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য পেশ করার সময় টানা স্লোগান দেন বিজেপি বিধায়করা। মাঝে মধ্যেই তর্কাতর্কি, বচসা বেঁধে যায়। আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। বাঙালি স্বীকার করবেন বিদ্যাসাগরের বাংলা। শিক্ষক দিবস 5 তারিখের বদলে 4 তারিখে করেছে। এ লজ্জা রাখার জায়গা নেই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এবং তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলিত হয়ে তারা বিধানসভার গেট আটকে বিক্ষোভ শুরু করেন। বিজেপি বিধায়কদের মধ্যে সাসপেন্ডেড বিধায়ক অগ্নিমিত্রা পলও ছিলেন এবং মিহির গোস্বামীও ছিলেন। মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হয়েছে, বের করে দেওয়া হয়েছিল। বঙ্কিম ঘোষ অসুস্থ হয়ে পড়েন। বিরোধী দলনেতা তিনি জানালেন যে বঙ্কিম ঘোষও হাসপাতালে। অন্যদিকে ধস্তাধস্তিতে অসুস্থ শঙ্কর ঘোষকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে দিনভর একেবারে বিরোধীদের হইহট্টগোল, চাপানুতোর, পাল্টা স্লোগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময়। আর বারবার বিজেপিকে দেশ বিরোধী, বাংলা বিরোধী, যেহেতু বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, কিন্তু তাতে স্লোগান, পাল্টা স্লোগান, বিভিন্ন ধরনের আওয়াজ করছেন বিজেপি বিধায়করা। তাই ব্যাপকভাবে আক্রমণ করলেন বিজেপিকে। এটা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাতদের সর্দার।
এসে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন গান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় রে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা,